আসসালামু আলাইকুম। আজকের স্কুল পর্যায়ে নিবন্ধন পরীক্ষার যে কোশ্চেনগুলো ছিল সেখানে আজকের যে ইংলিশ কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি এখন সলভ করেছি। এগুলো আপনারা চাইলে এগুলো মিলিয়ে নিতে পারেন এখন। তো ইংলিশ কোশ্চেনগুলো আমি সলভ করেছি শুরু। এখন দেখেন ২৬ নম্বর এখানে যে দেওয়া আছে যে ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশে ট্রান্সলেট করতে বলা হয়েছে, যে তার সব চেষ্টাই ব্যর্থ হলো। এটির সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, অল হিজ ইফোর্টস এন্ডেড ইন স্মোক। এরপরে ২৭ নম্বর, বিং ডাউন টু আর্থ মিনস, বিং শব্দটির অর্থটা এই ডাউন টু আর্থ এর অর্থটা কোনটা হবে সেটি এখানে বলা হয়েছে। তো ২৭ নম্বরের অ্যান্সারটি হবে গ নম্বর, রিয়ালিস্টিক হবে। এরপর ২৮ নম্বর, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, আমরা টিচারকে সম্মান করা উচিত। ইন এ ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে, সেন্টেন্স চেঞ্জ করতে বলা হয়েছে। তো এখানে খ নাম্বার অ্যান্সার হবে লেটস আস রেসপেক্ট আওয়ার টিচার। এরপর 29 নাম্বার এখানে বলা হয়েছে ম্যান হার্ডলি বিলিভড এ লায়ার। এটির সঠিক অ্যান্সার হবে হি ডাজ হি ডাজ হি এটি একটি ট্যাগ কোশ্চেন। তো এরপরে 30 নম্বরে ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি শব্দটির ভার্ব কোনটি হবে? অ্যাপোলজি শব্দের ভার্ব হচ্ছে অ্যাপোলোজাইজ। এরপরে 31 নম্বর, পারসন হুজ হার্ট ইজ ইন দ্য ক্লোথ ইজ, এখানে সঠিক অ্যান্সার হবে খ নম্বর আর ড্রিমার, খ নম্বর সঠিক অ্যান্সার। এরপরে আপনাদের 32 নম্বর, এরপরে 32 নম্বরে বলা হয়েছে কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, এই জায়গায় অফ ব্যবহৃত হবে, প্রিপোজিশন অফ ব্যবহৃত হবে এখানে। এরপর 33 নম্বর বলা হয়েছে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, হেয়ার দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইজ, এখানে চেঞ্জ করতে বলা হয়েছে, কারেক্ট ভার্বটি সঠিক ভার্বটি হবে হলো চেঞ্জেড, এটি হবে চেঞ্জেড, এটি একটি পাস্ট ফর্মে হবে, প্যাসিভ ভয়েস। তো এরপর 34 নম্বর, দ্য আইডিয়েশন ব্রিং ইডিমিং ব্রিং টু বুক মিন, এটি হবে পনিশিস, খ নম্বর অ্যান্সার হবে। 35 নম্বর, উই ইট টু লিভ, এটির সঠিক অ্যান্সার হবে কমপ্লিট সেন্টেন্স করতে বলা হয়েছে, খ নম্বর অ্যান্সার হবে উই ইট সো দ্যাট উই মে লিভ, এটি হবে খ নম্বর সঠিক অ্যান্সার। এরপর 36 নম্বরে বলা হয়েছে হি বিলিভড অ্যাজ থট হি ডট এভরিথিং, এখানে হ্যাড নো হবে, গ নম্বর অ্যান্সার হবে শূন্যস্থানে। এরপর 37 নম্বর বলছে টু মানি কুক স্পাইল দা, এখানে হবে ব্রড। এরপরে 38 নম্বর, দ্য অ্যান্টোনমি অফ হ্যানোরে ইজ, এটির অ্যান্টোনমি হবে হলো প্রেইড। এরপরে 39 নম্বরে পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ব্যাংক, ফাঁকা স্থানে সঠিক ওয়ার্ডটি লিখতে বলা হয়েছে, এটি শূন্যস্থান, এটির আনসার হবে খ নম্বর। এরপরে 40 নম্বর, নো ওয়ান ক্যান দ্যাট হি ইজ ক্লিভার, এটির সঠিক অ্যান্সার হবে ডিনাই, অস্বীকার করা। এরপরে 41 নম্বরে ভাষা পড়ার কাজ হবে না, এটির কারেক্ট ইংলিশ ট্রান্সলেট অফ দ্য সেন্টেন্সটির কারেক্ট ইংলিশ ট্রান্সলেট হবে হয়েছিল খ নম্বর, রিডিং বাই আ বার্ড আই ভিউ উই নট ডু। এরপর 42 নম্বরে টুট অ্যান্ড নেইল মিনস, এটির সঠিক অ্যান্সার হবে ট্রাই হার্ড। এরপর অ্যান্টোনমি ফর এডিউয়েটের অ্যান্টোনমি কি, হেলু হবো। এরপরে 44 নম্বরে হুইচ পোয়েট ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার, প্রকৃতির কবি হিসাবে কে পরিচিত? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে প্রকৃতির কবি বলা হয়, নেচার পোয়েট বলা হয়। সে প্রকৃতি নিয়ে বিভিন্ন কবিতা লিখছে এবং প্রকৃতি নিয়েই তার বেশিরভাগ কবিতা, যার কারণে তাকে প্রকৃতির কবি বলা হয়। এরপর 45 নম্বর, হি সেইড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, এটি সিম্পল সেন্টেন্স করা বলা হয়েছে, হি ডিক্লারেড হিজ ইনোসেন্স, ঘ নম্বরটি অ্যান্সার হবে সঠিক অ্যান্সার। এরপর 46 নম্বর, আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, এখানে সঠিক
আনসার হবে মিটিং। এরপর 47 নাম্বার হি লাইভস হনেস্ট মিনস ড্যাশ এর জায়গায় বসবো বাই, এখানে একটি সঠিক অ্যান্সার হবে বাই। এরপর 48 নাম্বার এখানে বলছে দ্য নিউ জব অফার ওয়াজ অ্যালোয়িং মিনস টেম্পারেটিং, খ নম্বর সঠিক অ্যান্সার। তারপর 39 নম্বর দ্য মেইন অবজেক্টিভ অফ এ কনজাংশন ইজ, এটি সঠিক অ্যান্সার হবে টু কানেক্ট। এর 50 নম্বর রেজা রান ফার্স্ট লাস্ট হি ড্যাশ দ্যাট ট্রেন, এটি সঠিক অ্যান্সার হবে শুড মিস, ঘ নম্বর সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেই টিকচিহ্নগুলো এমসিকিউর সমাধান, ইংলিশগুলোর সমাধান। এর পরবর্তীতে বাকি যে গণিতগুলো আছে এগুলো সমাধান নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো এবং পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।